আমাদের জুন জুলাই আন্দোলন, এমনকি শেখ হাসিনার পতনের কারিগর এবং মূল মহানায়ক হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেব ও কনক সরোয়ার সাহেব। এই তিনজন জুলাইয়ের অভ্যুত্থানের সর্বদিক থেকে তাদের ভূমিকা আছে, আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি। এমনকি এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ার, তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে, তাদের সকল দিক নির্দেশনায় এনসিপি ও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছে, পরিচালিত হচ্ছে। আর তারা শেষ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে পারলো না মনে হয়, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। 5ই আগস্টের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করার প্রায় 12 মাস, অর্থাৎ 1 বছর শেষের পর্যায়ে। আমরা অনেক সংস্কার দেখেছি, জুলাই সনদ দেখেছি, রিসেট বাটন পুশ দেখেছি, পরাজিত শক্তির দখলে, পশ্চিমা রাষ্ট্রের দখলে নেওয়ার পায়তারা দেখেছি জাতিসংঘের মানবাধিকার অফিস নির্মাণের মতো ঘটনাও। যাই হোক, আমরা নিশ্চিত হয়েছিলাম যে আমাদের কিংস পার্টি এনসিপি যতক্ষণ পর্যন্ত তাদের মাঠ গুছাতে না পারবে, নির্বাচনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে, দেশের সার্বিক দিক বিবেচনা করে যখনই নির্বাচনের পরিবেশ হবে ঠিক তখন নির্বাচন দেওয়া হবে, এর আগে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। আমরা গতকালকেও পিনাকি ভট্টাচার্য সাহেবের কথা আমরা শুনেছি যে এখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থানে আছে, সে অবস্থানে নির্বাচন করার পরিবেশ হয়নি। এমনকি তিনি বলেছেন উপদেষ্টা পরিষদের মধ্যে যারা অথর্ব উপদেষ্টা আছেন তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবে। অপরদিকে আমাদের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন। এমনকি সকল রাজনৈতিক দলগুলো বলছেন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খুব দ্রুত একটা নির্বাচন দেওয়া উচিত। সেখানে আমরা গতকালকে জানতে পারলাম জাতীয় পার্টির কাজী জাফরের সংগঠনের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, তিনি বলেছেন 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট রোড ম্যাপ দিবেন নির্বাচনের। 4-5 দিনের মধ্যে যদি একটা নির্বাচনের রোড ম্যাপ দিয়ে থাকে বা দিতে বাধ্য হয়, তাহলে এই যে যারা জুন জুলাই এবং উপদেষ্টাদের পরিচালক, তাদের স্বপ্ন কিন্তু আর বাস্তবায়ন হতে যাচ্ছে না। যদি 4-5 দিনের ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, নির্বাচনের ডেট, রোড ম্যাপ দেওয়া হয়, তাহলে এনসিপি 2-4টা আসন পাবে বলে আমার সন্দেহ হচ্ছে। কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ইসলামী দলগুলো, ইসলামী শাসনতন্ত্র চরমনাই, হেফাজত সহ অন্যান্য, খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী দলগুলো ঐক্য জোট করছে এবং তারা এই পশ্চিমা রাষ্ট্রের কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠিত করার পায়তারা করে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে বিভিন্ন বিতর্কের, মানে একটা বিতর্ক ইস্যু দাঁড় করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীরা ডক্টর এনায়েতুল আব্বাসী, রফিকুল মাদানির হুঙ্কারে তারা বলেছেন তোমার আশেপাশে যারা হালুয়া রুটি খাইতেছে তাদেরকে তোমাদের বিপদে পাবে না।
এমনকি এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ারের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে তাদের জুতা পেটা করবে, পারলে তাদেরকে দেশে আসারও হুঙ্কার দিয়েছেন এই ডক্টর এনায়েতুল আব্বাসী। যাই হোক, সর্বোপরি দিক থেকে যদি এই 4 এবং 5 দিনের মধ্যে যদি মানে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় আর সে অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ারের স্বপ্ন আর পূরণ হতে যাচ্ছে না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। আর কোনোদিন ইলিয়াস সাংবাদিক এবং পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার কোনোদিন বাংলার জমিনে আসতে পারবে বলে তাও একটা সন্দেহ আছে। সুতরাং নির্বাচনের পরিবেশ না হওয়ার পূর্ব মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এই এনসিপির যে করুণ পরিণতি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, এর বাহিরে কেউ জানে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এদেশের মানুষ এখন তাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের জীবনের নিরাপত্তার জন্য জীবনকে এখন মরণকে আলিঙ্গন করে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য সারা বাংলাদেশ থেকে ঝাঁপিয়ে পড়ার আভাস আমরা দেখতে পাচ্ছি। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।